মা হওয়ার পর মনে হয় যুদ্ধটা আরও বেড়ে যায়। কয়েকদিন ধরে শরীর খারাপ ছিল, মানে কোনো কাচাকুচি কিচ্ছু করতে পারি না, ঘর দুয়ার খুব অপরিষ্কার হয়েছিল। তাই শরীরটা একটু সুস্থ হতেই ভেবেছিলাম একটু একটু করে কাচাকুচি করব, কিন্তু না, ভাবছি একটু একটু করে আবার সেই বেশি হয়ে যাবে, তাই একদিনেই সব ধুয়ে নিয়েছি। কারণ শরীর খারাপ ছিল, একটা করে সব পোশাক পরা হয়েছে, খুলে দেওয়া হয়েছে, ব্যাস এই করে করে অনেক হয়ে গেছে। সেটাই শুধু মেয়ের নয়, আমারও ছিল, সবার ছিল বাড়ির, আমাদের তিনজনেরই ছিল। ব্যাস সবগুলো গুছিয়ে যখন আমি কাপড় জামাটা গোছাচ্ছি তখন বাজছিল 12টা 10। মেয়ের চোখে ঘুম নেই। ভাবছিলাম কি কাজ করি, এগুলোই গুছিয়ে নিই, ঘরটা তো পরিষ্কার করতে হবে। ছোট ছেলের ঘর একটু বেশি তাড়াতাড়ি নোংরা হয়ে যায়, তাই মোটামুটি যতটা পারি গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তাই ঘুমায়নি দেখে আর ও বারবার বলছিল, ও মাম্মাম বন্ধ করো না, ও মাম্মাম করতে হবে না। আমি যা হোক করে বলছিলাম যে না, করে নিতেই হবে কাজগুলো, কে করবে। তাই যা হোক করে গুছিয়ে গাছিয়ে দেখতে পাচ্ছ কত জামা কাপড়। সোজা উল্টো কিছু দেখি না, বা মোটামুটি গুছিয়ে রেখে দিলাম। আমার প্রচুর ক্লান্তি লাগে। তা করতে করতেই লাইট গেছে অফ হয়ে, মানে লাইট চলে গেছে। গরমে আরও ঘ্যান ঘ্যান করতে শুরু করেছে মেয়ে। আমি যে দাঁড়া একটু দাঁড়া, ঘরটা একটু যা মানুষের ঘরের মতন করি, ব্যাস তারপর তোকে আমি শান্ত করছি। ব্যাস ওখানে সব কিছু গুছিয়ে গেছে, এই ড্রয়ারটার মধ্যে সব কিছু রেখে মোটামুটি সব কিছু গুছিয়ে রাতটুকুনের জন্য, কারণ সকালকে আবার সেই করে দেবে আমার মেয়ে, আবার সকাল থেকে লেগে যাবে। মানে একমাত্র যারা মা হয়েছে তারাই জানে যে কী হারে তাদের যুদ্ধ চলে। এবার বিছানার চাদর সব ধুয়েছিলাম শরীর খারাপ থাকা অবস্থায়, মানে এতই শরীর খারাপ ছিলাম কিছু করতে পারিনি। বিছানার চাদর টাদর সব কেচে নিয়েছিলাম, কারণ শরীরটা খারাপ ছিল তো, কারণ বাচ্চা টাচ্চা থাকে, সেই বিছানার চাদর না ইউজ করাই ভালো, তাই ধুয়ে নিয়েছিলাম। সব কিছু গুছিয়ে গাছিয়ে আমি না বেডশিট পেতে যখন এই বিছানা ক্লিন করছি তখন বাজছিল 1টা 10, মানে রাত 1টা 10। মেয়ের তখনও ঘুম নেই, লাইট চলে এসেছিলো তার মধ্যে। এবার মেয়ের কি আনন্দ, ল্যাদ খাচ্ছে, ব্যাস দেখতেই পাচ্ছ। ব্যাস আমার ঘর